সে তার পা চাটে বা চামচামি করে। ডিয়া জিলাত কাকি ডিয়া, ডিয়া জিলাত কাকি ডিয়া, সে তার পা চাটে। দেখুন, আমরা যখন এক জায়গায় কাজ করি তখন অনেক ধরনের মানুষ দেখা যায়। কেউ দেখবেন যে কারোর পা চাটে, বা ওই যে আমরা এক কথা বলি না যে ওই অমুক জনের পা চাটে, বা অমুক জনের সাথে ও চামচামি করে, বা বসের চামচামি করে। দেখবেন অনেক মানুষ আছে যে একজনের নামে বদনামি করে নিজে ভালো হয়ে থাকার চেষ্টা করে। তো এই ধরনের লোক দেখবেন যে প্রত্যেকটা জায়গায় ক্ষেত্রে আছে। তো এই ধরনের লোকগুলাকে বলে যে জিলাত কাকি। তো পা চাটা, তো সে তার পা চাটে। ডিয়া জিলাত কাকি ডিয়া, সে তার পা চাটে। ডিয়া মানে সে, জিলাত মানে চাটা, কাকি মানে পা, আর ডিয়া মানে তার। এই ডিয়া মানেই সে, এই ডিয়া মানেই তার, একই একই বিষয়। তো সে তার বলেছেন, তাই ডিয়া এখানে, আর ডিয়া এই প্রথমে এবং লাস্টে ডিয়া। ডিয়া জিলেত কাকি ডিয়া, সে তার পা চাটে। ঠিক এভাবে হয় যে সে চাটে পা তার। আশা করছি সুন্দরভাবে বুঝতে পারছেন। তো প্রিয় বন্ধুরা, আপনারা যদি মালয়েশিয়ান শুদ্ধ ভাষাটা শিখতে চান, অবশ্যই চ্যানেলে যদি ঢোকেন, চ্যানেলে ঢুকে সরাসরি ঢুকে প্রথম থেকে যদি শেষ পর্যন্ত ভিডিওগুলো দেখেন, ইনশাল্লাহ আপনাদের কোনো জায়গায় যাওয়া লাগবে না, শুদ্ধ ভাষা শিখে নিয়ে যেতে পারবেন। কারণ 300-র উপরে এই চ্যানেলে ভিডিও দেওয়া আছে। যদি পারেন একটু কষ্ট করে দেখে আসবেন। আর চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন, এমন ভিডিও প্রতিনিয়ত সবার আগে পেতে। ধন্যবাদ। তারপর দেখুন, সে খুব ক্লিকবাজ, সে খুব ক্লিকবাজ। আমরা বলি না সে অমুক জনের পাশে, সে অমুক জনের সামসাম করে যে ভাই ওই যে ওই লোকটা খুব ক্লিকবাজ, একজনের কথা একজনকে লাগায়, মানে এরকম ধরনের লোক আছে না। তে আসলে এই সবগুলো অনেকেই জানে না। তে আজ এই বিষয়গুলো নিয়ে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তে যদি বলেন যে সে খুব ক্লিকবাজ, ডিয়া সাঙ্গা বাতু, ডিয়া সাঙ্গাত বাতু আপি, ডিয়া সাঙ্গাত বাতু আপি, সে খুব ক্লিকবাজ বা সে চুগলখোর। এক কথা বলে না সে চুগলখোর, এই সে চুগলখোর, এই চুগলখোরকে বলে বাতু আপি। তো দিয়া সাঙ্গাত বাতু আপি, সে খুব চুগলখোর বা সে খুব আপনার যে ক্লিকবাজ। আশা আশা করছি বুঝতে পারছেন। তারপরে দেখুন, আমি এটা পছন্দ করি না। আপনি বলছেন যে, যদি বলতে চান যে আমি এটা পছন্দ করি না, যে আপনি বলছেন না যে সে অমুক ক্লিকবাজ, সে অমুক জনার পাশাটে বা অমুক জনার চামচামি করে, তো আমি এসবগুলো পছন্দ করি না, আমি এটা পছন্দ করি না। তো যদি বলেন যে এটা পছন্দ করি না, তো ছায়া তা সুখা ইনি, ছায়া তা সুখা ইনি, আমি এটা পছন্দ করি না। কীভাবে দেখুন, ছায়া মানে আমি, তা মানে না, আর সুকা মানে পছন্দ করা, আর ইনি মানে এটা। তো ছায়া তা সুকা ইনি, আমি এটা পছন্দ করি না। ছায়া তা সুকা ইনি, আমি না করি, আমি না পছন্দ করি এটা। আসলে দেখুন, একটু মালয়েশিয়ান ভাষা যেভাবে বসে একের পর এক, সেগুলো যদি আমাদের বাংলায় কনভার্ট করা লাগে হয়, তাহলে মনে হবে যেন একটু উল্টা মনে হবে। কিন্তু আপনি বলার সময় এভাবে বলবেন, তারা তাদের মতো বুঝে নেব এবং আমরাও আমাদের মতো বুঝে নেব। কারণ বলার সময় যদি আপনি বাংলার মতন করে ডাইসে বসাতে যান, তাহলে কিন্তু তারা বুঝতে পারবে না। কিন্তু তাদের ডাইসে আপনারা বলে বুঝিয়ে দেবেন, আমরা বলে বুঝিয়ে দেবো, তারা সুন্দরভাবে বুঝতে পারবে এবং আমাদেরও ভাষাটা সুন্দর হবে। আশা করছি সুন্দরভাবে বুঝতে পারছেন কেন বলছি। যেমন এই যে বললেন যে ছায়া তা সুকা ইনি, আমি এটা পছন্দ করি না। আসলে এটা আমাদের বাংলা যদি বসে, যে বাংলা ঠিক এভাবে মানে ভেঙে ভেঙে যদি বলা যায়, তাহলে হয় যে তা মানে ছায়া মানে আমি, আর তা মানে না। তো আমি না, সুকা মানে পছন্দ করা, আমি না পছন্দ করি, ইনি মানে এটা। তো আমি না পছন্দ করি এটা, আসলে আমি বলতে চাচ্ছি যে আমি পছন্দ করি না এটা। সে তার মতো বুঝে নেবে, এভাবে বললে ভাষাটাও সুন্দর হবে। ইনশাল্লাহ বুঝতে পেরেছেন আমার বিশ্বাস। তারপরে, আমি সৎ থাকতে চাই, আমি সৎ থাকতে চাই। আপনি বলছেন যে আমি সৎ থাকতে চাই, আমি এসবগুলো পছন্দ করি না, কারণ আপনি এই হেড়ি তেড়ির মধ্যে নাই, খারাপ কিছুর ভিতরে নাই, আপনি সদা সৎ থাকতে চান। তো আমি সৎ থাকতে চাই, সায় মাহু তিঙ্গাল জুজুর, সায় মাহু তিঙ্গাল জুজুর, আমি সৎ থাকতে চাই। দেখুন, সায়া মানে আমি, মাহু মানে চাওয়া, তিঙ্গাল মানে থাকা, আর জুজুর মানে সৎ। তো সায় মাহু তিঙ্গাল জুজুর, আমি চাই থাকতে সৎ। সায় মাহু, আমি চাই, তিঙ্গাল জুজুর থাকতে সৎ। আশা করছি বুঝতে পারছেন। তো প্রিয় বন্ধুরা, আমার
ভিডিওগুলো দেখে আপনারা কতটুকু উপকৃত হচ্ছেন এবং কিভাবে শিখতে পারছেন এবং কেমন হচ্ছে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। এবং আপনাদের যদি চাওয়া থাকে যে কোনো বিষয়ে জানার ইচ্ছা থাকে অবশ্যই কমেন্টে প্রশ্ন করে যাবেন, আমি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। যে কোনো কিছু জানার ইচ্ছা হলে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। ধন্যবাদ, আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।